চলো। আন্নু তুই ভেতরে যা, আমরা আসছি। ওকে বাবা। তুমি তোমার বন্ধুকে যা শিখিয়েছো তাই সে তখন বলেছে। আন্নু আমাকেও ডাকলো, তাই বাবা হয়ে চলে এলাম। একজন বন্ধু হয়ে তোমাকে সাপোর্ট করা যেমন আমার দায়িত্ব, তেমনি বাবা হয়ে মেয়েকে রক্ষা করাও বাবার দায়িত্ব। বাবা। মেয়ে আমাকে ডাকছে। এক্সকিউজ মি, টেক দ্য অর্ডার। বলুন ম্যাডাম। 3টা স্যুপ, ওকে একটা চিকেন বিরিয়ানি, 2টা ভেজ বিরিয়ানি। ওকে ম্যাম। বাবা, আমি ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ, যা মা। ওকে। আমি এসেছি আন্নুর সাথে কথা বলতে, অথচ আপনি কি দরকার? এখনো তুমি বুঝতে পারোনি? আমার মেয়ে ছেলেদের সাথে বাইরে যেতে পছন্দ করে না। বাবা না, ফ্রেন্ড হয়ে বলুন। যখন মেয়েটা ছেলেটাকে পছন্দ করে না, সেখানে আমি কি করতে পারি? তোর ভাগ্য খারাপ। আরে শোন না, আমি যে মেয়েটাকে ভালোবাসি ওকে নিয়ে রেস্টুরেন্ট এসেছি, কিন্তু ওর বাবাও পেছন পেছন চলে এসেছে। তুই থাকলে কি করতি? আমি আর কি করতাম, কল এসেছে বলে উঠে যেতাম। তোদের দুজনের কথা শেষ হলে এসে বলতাম চলো যাই। বন্ধুরা এমনই করে। এটা ঠিক না। ও আসছে। বাবা, কে ফোন করেছে? কোনো বন্ধু মনে হয়। হ্যাঁ মা, বন্ধু এইমাত্র হয়েছে, একটা বিস্ফোরণের মতো। কথা বলে আসছি। হাসছো কেন? ফেসবুকে একটা জোক পড়ছিলাম। হাসলে তোমাকে সুন্দর লাগে। বাবাও একই কথা বলে। বাবা কেন, সবাই তাই বলবে, কারণ এটাই সত্য। আর ড্রেসটা বিউটিফুল। বাবা পছন্দ করে কিনে দিয়েছে। হোটেলটাও ভালো। বাবার সাথেই প্রথম এসেছিলাম। সবকিছুতেই বাবা বাবা বাবা। বাবা এটা দিয়েছে, বাবা ওটা দিয়েছে, সবকিছুতেই বাবা বাবা করতে থাকে। একটা মেয়ের বিয়ের আগ পর্যন্ত বাবাই তার সব। শপিং একসাথে করে, তারা মুভিও একসাথে দেখে, এমনকি ছুটির দিনটাও তারা একসাথে কাটায়। একটা মেয়ের জীবন পরিবর্তন হয় বিয়ে করে মা হবার পরে, আর বিয়ের আগে বাবার জন্যই একটা মেয়ের জীবন সুন্দর হয়। এই সব কথা শুধু শুনতেই ভালো লাগে, কারণ মেয়েদের জীবনে যখন সমস্যা আসে তখন ওকে বাঁচাতে শুধু লাভারই আসে। ঠিক বলেছ, একটা মেয়েকে সমস্যা থেকে যে বাঁচায় তাকেই লাভার বলে, আর যাকে সে ভালোবাসে তাকেই তো বাবা বলে।